হাই এভরিওয়ান, গুড মর্নিং। যাচ্ছি টু বাংলাদেশ এম্বাসিতে, দুবাইতে বাংলাদেশের যে এম্বাসি আছে ওইখানে। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি এখান থেকে বাংলাদেশ এম্বাসি কিভাবে যায় চাচ্ছি, এটা নিয়ে একটা ব্লগ বানাবো, যদিও অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি। এটা হচ্ছে আমার সাথে বদ্দা আছে, শ্রীরঙ্গা বদ্দা। বদ্দা শ্রীরঙ্গা ভাষা কিছু হন না? তো গম আছে বদ্দা, আমরা যে আমার বাসা থেকে বেরোলাম, এখন হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমরা যাব হচ্ছে আরেকটা বাস স্ট্যান্ডে, তো সেখান থেকে যাব হচ্ছে মেট্রো থেকে আবার বাসে থেকে আবার হেঁটে হচ্ছে বাংলাদেশ এম্বাসিতে যেতে হয়। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো ইনশাল্লাহ। কি এখন হচ্ছে বাজতেছে কত ভাই? প্রায় অলমোস্ট 11:30 আর কি। নাস্তা খাইছেন বদ্দা? আমিও ট্রাই করতেছি বদ্দার সাথে একটু চিটাগাংয়ের ভাষা শেখার জন্য। কাশফুল কত সুন্দর হয়েছে, একদম আমাদের বাংলাদেশের মতো লাগতেছে, তাই না? আর এটা হচ্ছে এই যে কি ফুল, আমি নাম জানি না, এটা আমাদের বাংলাদেশে এটাও হয়। আমরা আরো কিছুক্ষণ আগেই রওনা দিছি, একটু কাজ ছিল, এটা শেষ করে পরে হচ্ছে ব্লগটা শুরু করলাম। আমরা মাল্টিপল ওয়েতে আমরা আজকে জার্নিটা করব। যেমন মাল্টিপল ওয়ে বলতে আমরা এই যে হাঁটলাম, তারপরে বাসে, মেট্রো, আবার বাসে, চাইলে এখান থেকে ডাইরেক্ট বাসেও যাওয়া যায়। বাই দা ওয়ে, এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। বাস নাম্বার হচ্ছে 310 টু রাশিদিয়া। এখান থেকে উঠলে রাশিদিয়া নামাই দিবে আর কি। সো আমরা যাই, ওখানে ওয়েট করি কিছুক্ষণ। এটা জাস্ট আপনাদের আমি এমনিতেই দেখাইলাম গাইস, এই বাসে আমরা উঠবো না। তো এটা হচ্ছে অন্য এরিয়াতে যাবে, আমরা এখানটায় যাব না। 53 যে বাসটা না, ওইটা কিন্তু আমরা যে স্থানে যাব, মানে ইসে যাব, আমরা যে বাংলাদেশ এম্বাসিতে যাব। তো বাংলাদেশ এম্বাসিতে ডাইরেক্ট যায় না, বাট বাংলাদেশ এম্বাসির পাশেই যায়, ওটা হচ্ছে 53। কিন্তু আমরা 53-তে যাব না, বিকজ অফ বাসে গেলে অনেক বোরিং লাগে, অনেকক্ষণ বসে থাকতে হয়। বাস একটু ঘুরে যায়, মানে অন্য রুটে যায়। গুড নিউজ, অ্যাকচুয়ালি আমাদের বাস চলে আসছে। দেখেন এই যে 310 রাশিদিয়া বাস স্টেশন। আমরা এখন এটা উঠবো, আমরা এখন ভিতরে উঠলাম। আর এটা হচ্ছে মেশিন, যেখানে হচ্ছে কার্ড পাঞ্চ করতে হয়। এটা হচ্ছে বাস কার্ড, হচ্ছে এরকম করে এখানে ধরলে কত টাকা আছে সেটা দেখাবে। Blinding lights, lost in your eyes, feeling the pressure. You and I, spending the night, chasing forever. For you, oh no, I'd be your one and only, don't let me go. আবার পাঞ্চ করার টাইম এসে বদ্দা, এটা হচ্ছে আমার কার্ড। আমার 60 টাকা আছে, আমার এখন হচ্ছে টাকা রিচার্জ করা লাগবে কার্ডে। চলেন আমরা দেখি কিভাবে কার্ডে টাকা রিচার্জ করে। এটা হচ্ছে বাস স্টেশন, মানে যেখানে হচ্ছে সবাই ওয়েট করে বাসের জন্য। আর এইদিকে হচ্ছে কাউন্টার, এই কাউন্টার থেকে হচ্ছে টাকা ভরে এই কার্ডের মধ্যে। আমরা এখন এটা রিচার্জ করবো। ওকে, নো হ্যাপ, ওকে, থ্যাংক ইউ। ও ব্যালেন্স মেশিনে তো চেক করতেছে। ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা এবার বদ্দার কার্ড চেক করবো। হ্যাঁ বদ্দা, কার্ডে ব্যালেন্স চেক করতেন না, এখানে কার্ড রাখেন, রেখে দেন শুধু। এখানে যে ব্যালেন্স শো করবে 8.5 টাকা আছে। হচ্ছে আমরা যাব মেট্রো রেড লাইন। আমরা হচ্ছে 2 তলা উপর উঠবো, তারপরে আবার 2 তলা নিচে নামবো, তারপর আবার 2 তলা উপর উঠবো, দেন মেট্রো। দেখেন 1 তলা উপর উঠছি, এই যে আবার আরেক তলা উঠতেছি। দেখেন এই যে হচ্ছে আমরা ফ্লাইওভার উঠতেছি, ফ্লাইওভার না অ্যাকচুয়ালি ওভারব্রিজ। দেখেন এটা হচ্ছে ট্রেন লাইন, ওই যে হচ্ছে মেট্রো। এটা রাশিদিয়া বাস স্টেশন, এটা রাশিদিয়া মেট্রো স্টেশন, আই মিন সেন্টার পয়েন্ট এটাকে বলে। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, চাইলে কোনো নাস্তা টাস্তা কিছু খেতে পারবেন আপনি। কিছু খাইবেন নি? ভুক লাগিয়ে চলেন নাস্তা খান, অনেক কিছু আছে, চুজ করেন কি খাওয়া যায়। হ্যালো, হাই, সমস্যা এদিস Is this vegetable or no? Yeah, vegetable and chicken. Okay. এখানে হচ্ছে টেবিল দিছে 2-3টা, এটা হচ্ছে আমরা অর্ডার করছি। ম্যাম ইটস ডান, ওকে? আচ্ছা, ওকে, আমাদের খাওয়া শেষ। নিচে হচ্ছে ট্রেন স্টেশন, ওখান থেকে টিকিটের কাজ শেষ করে তারপর আবার উপরে উঠতে হবে। চাইলে আমরা লিফটেও যেতে পারি, আবার হচ্ছে সিঁড়িতেও যেতে পারি। দেখেন এখন হচ্ছে আমরা এখানে পাঞ্চ করবো, দেন হচ্ছে আমরা আবার এন্ট্রি নিয়ে নিছি। দেখেন আমরা কয়বার উপরে উঠলাম, কয়বার নিচে নামলাম, কিছু করার নাই ভাই, যাইতে হবে। এটা হচ্ছে ভিউ, দেখেন মেট্রো স্টেশনের। ওয়াও, আমরা আসছি আর মেট্রো চলে আসছে। দৌড় দেন। প্রথম 3টা হচ্ছে মহিলা এবং বাচ্চাদের। সো দেখেন এখানে লেখা আছে, এগুলো হচ্ছে ওমেন
অ্যান্ড চিলড্রেন। এই দিক দিয়ে হচ্ছে পুরোটা। আসেন বদ্দা, এটা হচ্ছে সব ছেলেদের। এখন হচ্ছে ডোর ক্লোজ হয় না, এখনো হবে। সামনে আবার একটা বগি, ওটা হচ্ছে ভিআইপি। আমরা যেহেতু ভিআইপি না, তো আমরা সামনেটা যেতে পারবো না, সামনেটা একটু আগে যেতে পারবো। আর এই ট্রেন হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক, যেটা বদ্দা বলতেছিল। মেট্রোর একটা জিনিস, সেটা হচ্ছে প্রতি 4 মিনিটে একটা করে মেট্রো আসে। আপনি যদি একটা মিসও করেন, তারপরে 4 মিনিটে আপনি আবার মেট্রো পাবেন। দেখেন মেট্রো থেকে কি সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট, এটা হচ্ছে টার্মিনাল 3। সো সব এমিরেটস এয়ারলাইন্সের প্লেনগুলা লাগতেছে না খেলনা প্লেন, বাট এটা আমাদের থেকে অনেক দূরে, এর জন্য এমন লাগতেছে। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট। অ্যানাউন্স করতেছি, একটু পরে বলেন। গাইস, এইটা কি জানেন? এটা হচ্ছে ম্যাপ। আমরা কোথায় ছিলাম? এখানটা আমরা রেড লাইনে আগেই দেখাইছি আপনাদের। এখান থেকে আমরা হচ্ছে এখানে এসে পৌঁছলাম মাত্র। এতক্ষণ ধরে ট্রেন চলতেছিল। তারপরে টার্মিনাল 3, টার্মিনাল 1 এরকম করে আমরা যাব হচ্ছে কোথায় জানেন? গোল্ডস ওয়াক। এই যে এটা। সো আমাদের হচ্ছে এই লাইন থেকে এখানে নামে যাব, নেমে আমরা লাইন চেঞ্জ করে এটা উঠবো। আমরা ইউনিয়ন মেট্রো স্টেশনে নামলাম। এটা হচ্ছে আমাদের রেড লাইন, আর ওইটা হচ্ছে গ্রিন লাইন। আমরা এখন ওইটাই যাব। অ্যাকচুয়ালি আমরা এইটা না, এটার ওই পাশেরটাই যাব। এটা হচ্ছে এইদিকে যাচ্ছে, এটার গন্তব্য হচ্ছে ইত্তেসালাত। এখানে ম্যাপ থাকে, আমরা এখানে যাব না, আমরা পিছন দিকে যাব। তো তার মানে আমাদের ওই পাশে যাওয়া লাগবে। দুইটা আর কি, এখানে দুইটা, এখানে দুইটা মেট্রো। বাই দ্য ওয়ে, আমরা আপনাদের বলি নাই, আমরা হচ্ছে মাটির নিচে। এটা কিন্তু মাটির নিচে। আমরা হচ্ছে ঠিক ওই পাশটায় ছিলাম। এই যে আমাদের ট্রেন চলে আসছে। নিচে ফলো করবেন, এটা হচ্ছে ইন, মানে দুই সাইড দিয়ে ইন, মাঝখান দিয়ে হচ্ছে লোক বেরোয়। এটা হচ্ছে গোল্ডস ওয়াক। দেখেন এটা হচ্ছে লোকেশন, এখানটায় আছে আমরা। এখান থেকে এই যে ওভারব্রিজ, এটা ক্রস করে এখানে বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা যাব হচ্ছে বাংলাদেশ এম্বাসির দিকে। গাইস, আপনারা একটু আইডিয়া করেন যে আমরা কত নিচে, মানে এই মেট্রো স্টেশনটা আসলে কত মাটির নিচে। দেখেন এটা হচ্ছে ফার্স্ট সিঁড়ি, মানে যেটা দিয়ে আমরা উপরে উঠবো। 5 ফ্লোর বিল্ডিং থেকেও বেশি উঁচু। আচ্ছা, সেটাই তো আমি বললাম, নিজের চোখে না দেখলে যে আপনার সৌন্দর্যটা মোবাইলে কখনো আসবে না। আচ্ছা, চোখে দেখতে হবে। বুঝতে পারছি, আপনি বাংলায় বলার কারণে বুঝতে পারছি। থ্যাংক ইউ। দেখেন আমরা কত উপরে চলে আসতেছি। তারপর এটা হচ্ছে ফার্স্ট সিঁড়ি। তারপরে আসবে মেইন যে মেট্রো স্টেশন, সেটা যেখান থেকে হচ্ছে পাঞ্চ করা লাগে, কার্ড পাঞ্চ করা লাগে, অ্যাক্সেস কার্ড। এই যে এইখানটায়, এখানেও এরকম ইনফরমেশন ডেস্ক এবং টিকিট অফিস আছে, আবার কার্ড পাঞ্চের পালা। দেখেন এটা হচ্ছে সেকেন্ড সিঁড়ি, যেটা দিয়ে ওঠার পরে হচ্ছে আমরা মেইন যেই সারফেস ওইখানে আসবো। নর্মাল একটা বিল্ডিং, এটা মার্কেট টার্কেট এইগুলা, বাট এটার নিচেই মেট্রো স্টেশনটা। এটা হচ্ছে গোল্ডস ওয়াক বাস স্টেশন। ওভারব্রিজটা ক্রস করব, ওই পারে যাব, কারণ আমাদের ওয়েটা হচ্ছে ওইটা। আচ্ছা গাইজ, এই পর্যন্ত আসতে গেলে আমাদের খরচা কত হয়েছে সেটা আপনাদের একটু বলি। আমাদের বাসা থেকে বেরোনোর পরে হচ্ছে আমরা হেঁটে বাস স্ট্যান্ডে, তো এখানে 0 টাকা লাগে, 0 দিরহাম লাগছে। তারপরে বাসে উঠছি, বাসে উঠার পরে আমরা যেই সেন্টার পয়েন্টে ডাস্টবিন রাশিদিয়া, ওইখানে যে আমরা নামছি, 5 টাকা ওইখানে গেছে। তারপর ওইখান থেকে আমরা হচ্ছে মেট্রোতে উঠছি, আমরা এইখানে এসে পৌঁছেছি। এটা হচ্ছে গোল্ডস ওয়াক। এইখানে আসতে লাগছে 7.5 দিরহাম। আমাদের 12 দিরহাম খরচ হয়েছে এই পর্যন্ত আসতে একজনের। মেইন যে দেরা, সেটা হচ্ছে এইটা। যারা কিনা দুবাইতে থাকেন তারা চিনতে পারবেন অবশ্যই। আচ্ছা, ফ্লাইওভারে ওঠার জন্য, ওভারব্রিজ ওঠার জন্য লিফট আছে, আমরা এখন লিফট ইউজ করব। এখান থেকে একদম ভিউটা খুবই সুন্দর আসতেছে। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এইটাই হচ্ছে মেট্রো স্টেশনের উপরেরটা, এইটার নিচে হচ্ছে মেট্রো স্টেশন। ডিজাইনটা খুব সুন্দর। আমাদের বাংলাদেশে মসজিদের এইসব ডিজাইন থাকে নরমালি। আমরা হচ্ছে এই দিকটায় যাব, সামনে বাংলাদেশ এম্বাসি। আমরা অলমোস্ট চলে আসছি বাংলাদেশ এম্বাসির কাছাকাছি। বাসের যে ড্রাইভার হয় অথবা ট্যাক্সির যে ড্রাইভার হয়, ওরা জানে কিভাবে যায় আর কি, কোন লোকেশনে। যদি আপনি বাসে যেতে চান, তাহলে আপনি বাসওয়ালাকে জিজ্ঞাসা করলেই চলবে যে ভাই আমি অমুক জায়গায় যাব বা ওইখানটায় যাবো। বাস ড্রাইভার আপনাকে বলে দিবে যে বাস নাম্বার এত, এখানটা দাঁড়াও, এখানে আসবে। আর ট্যাক্সিতে তো আসলে বলার কিছু নাই, আপনি যা বসবেন ও নিয়ে যা ছেড়ে দিবে আপনাকে। কি রে ভাই, লিফট আসে না? কে লেগা লিফট মনে বন্ধ। চলে আসছে নিচে। দুবাইতে দেখেন যাত্রী যারা, তারা ওয়েট করার জন্য না রুম বানিয়ে দিয়েছে, এই যে ছোট ছোট। এই রুমগুলোর ভিতরে খুব সুন্দর একটা জিনিস আছে, ইন্টারেস্টিং, আমি আপনাদের দেখাবো এখন। চলে খোলেন তো গেটটা। এটা হচ্ছে পুরো ম্যাপ, এখানটা পুরো বাস নাম্বার দেওয়া আছে, আর এখানটা মনিটর দেওয়া আছে। এখানে আপনার লেখা আছে যে কোন বাস কোন এরিয়ার এবং কতক্ষণ পরে আসবে সেটা। একদম ইজি, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বাংলাদেশ এম্বাসি নিয়ে চলেন আমাদের।
চলেন, কত নম্বর বাস? ইজি, আপনি তো বললেন ইজি। আমি ইজি তো ভুলে গেছি। বের করেন এখান থেকে খুঁজে। বের করতে হবে কি? হ্যাঁ, তো দেখাইতে হবে না। আমরা ওয়েট করতেছি। আমাদের বাস নাম্বার হচ্ছে C28। এটা হচ্ছে আমাদের বাস, চলে আসছে। এখন আমরা উঠবো। এটা হচ্ছে যে বাস স্ট্যান্ডটা, যেখানে আর কি বসে মানুষ ওয়েটিং করে। এটার ভিতরে মনিটর, ম্যাপ সবকিছু লাগানো আছে। নেমে গেছি আমরা বাস থেকে। এখন হচ্ছে আমরা এই যে বাংলাদেশ এম্বাসি। ভিতরে হয়তো বা ক্যামেরা এলাও না, তারপরেও যদি দেখাতে পারি ভিতরে কেমন দেখতে দেখাবো। এটা আমাদের দেশের পতাকা উঠতেছে, বাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এম্বাসি দুবাইতে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। যেখান থেকে পাসপোর্ট লোকজন কালেকশন করতেছে। আর গরমের কারণে দেখেন আউটসাইডে কি সুন্দর ফ্যানের সাথে পানি, এগুলো পানি যাতে ঠান্ডা হয় আর কি। আমাদের কাজ শেষ, বের হয়ে গেছি। এখন হচ্ছে আমরা ব্যাক করার পথে। আবার বাস স্ট্যান্ড এখন হেঁটে যাব। বাস স্ট্যান্ড থেকে তারপরে যাব আবার গোল মার্কেট। গোল মার্কেট থেকে হচ্ছে কই বাদা রাশিদিয়া সেন্টার পয়েন্ট থেকে হচ্ছে আবার আমাদের এরিয়া। তো আমরা চলে আসছি অলমোস্ট মেট্রো স্টেশনের কাছাকাছি। হাঁটতে হাঁটতে ঘামে গেছি। এই যে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের মেট্রো স্টেশন। তো যেভাবে আসছি সেম ভাবে আবার ব্যাক করতেছি। আজকে ভিডিওতে এতটুকুই। আমাদের মোটামুটি একজনের 18 দিরহামের মতো খরচ হয়েছে আর কি আসতে, আর যাইতে লাগবে 18 দিরহাম। সেই যে বিল্ডিংটার নিচে হচ্ছে মেট্রো স্টেশন। তো আমরা হচ্ছে যে লাল গেঞ্জি পরা লোকটা যাচ্ছে, ওইখান দিয়ে হচ্ছে আমরা এন্ট্রি করব। আর এইটাকে বলা হচ্ছে হায়াত রেজেন্সি। এটা হচ্ছে অনেক ফেমাস একটা কি বলে হোটেল, রেসিডেন্স হোটেল। অনেকদিন পরে ভিডিও বানালাম। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবেন। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো মাস্ট। আবার একটু সাপোর্ট করিয়েন যেন সামনে আরো এগিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এর কি অনেক কষ্ট করতেছে। হ্যাঁ দেখেন ভালো কন্টেন্ট। আর দেশের গরমের মধ্যে, হ্যাঁ এই গরমের মধ্যে ভিডিও বানানো, আপনারা এই জায়গা থাকলে বুঝতে পারতেন যে কেমন লাগতেছে। ওকে, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। স্টে হ্যাপি, স্টে কুল। আজকের জন্য এতটুকু, বাই বাই।